আক্ষেপ ছিল জাহাঙ্গীর ওনার পিরিয়ডে কেন মানে আসলে আজকে আপনাকে আমি উপদেশ হিসেবে আমি মনে করি আমার আগের যে একটা আক্ষেপ ছিল ওইটা আমার দূর হবে। যাই হোক, আপনাকে স্বাগত, আমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সাধারণ ভুলে সভাপতি প্রেসিডেন্ট রহমান কাউন্সিলর, আরও উপস্থিত আছেন এখানে কাউসার আহমেদ, আমাদের মহিলা কাউন্সিলর তাসলিমা আসলিম, আর আছে আমাদের শিল্পী আপন। সবার পক্ষ থেকে ভালো থাকে। আপনারা তো তলায় বসেন। জনগণের দাবি ছিল, গাজীপুর মহানগরের আপামর জনসাধারণের দাবি ছিল, সেই আজকে প্রতিফলন ঘটলো। সেই হিসাবে মহানগরের কাছে কৃতজ্ঞতা জানাই, কেন উনি যেভাবে আমাদেরকে 18 সাল থেকে 23 সাল পর্যন্ত 22 সাল পর্যন্ত আমাদেরকে যেভাবে পরিচালনা করে আসছেন, সহযোগিতা করে আসছেন, আমরা যারা নতুন এসেছি তাদেরকে জন্য সেইভাবে আমাদেরকে বুকে জড়িয়ে নেন এবং আমাদেরকে কাজ করা শুরু করলেন। সবাইকে এই বলে সবার কাছ থেকেই বিদায় নিচ্ছি এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং তার জন্য সবাইকে কামনা করি। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন ওয়ার্ড কাউন্সিলর সবাই আমরা উপস্থিত হয়েছি এবং আপনার দিকে আসসালামু আলাইকুম। গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ আওয়ামী লীগে পুনরায় ফিরিয়ে নেওয়ার কারণে গাজীপুর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলররা আজ মেয়র মহোদয়ের বাসভবনে এসেছেন তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে। শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা থেকে আমরা আমাদের সংগঠনের আসলে আমরা সকলেই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। মানুষ আমাদের ভোট দিয়েছে স্বপ্ন একটাই, আমাদের কাজ করতে হবে। সেই কাজের সাথেই আমরা গত প্রথম মাসে আমি তারই প্রত্যাহার করেছিলাম। জননেত্রী শেখ হাসিনা সকল প্রধানমন্ত্রী সকল রাষ্ট্রনায়ক এই গাজীপুর বাসীর সেবার মান গুরুত্বপূর্ণ পরিচালনা কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন 2013 সালে প্রতিষ্ঠা করেছে। সেই লক্ষ্যে আমরা একটা টিম, যাতে আমরা গাজীপুরের প্রত্যেকটা ওয়ার্ডে
আমরা উন্নয়নমূলক কাজ করতে পারি। এই জন্য সেই মিটিংয়ে আমি প্রস্তাব এনেছিলাম, আমরা সমর্থন করেছিলাম। যদি অনেক কথা যাই হোক ভাই, আমি পরিষ্কার ভাষা বলে দিচ্ছি যে গাজীপুরের উন্নয়নের স্বার্থে যা যা করার দরকার তাই করবে। কে কি বলবে সেটা আমার বিষয়। আমি আজকে কথা দিচ্ছি, আমরা টঙ্গী থানা কাউন্সিলর আছি, আমরা আমাদের সম্মান দেখে সম্মান দেখে আমরা আমাদের সাবেক সফল জাহাঙ্গীরের প্রয়োজন। গতকাল গত পরশুদিন জনস্থান সম্পর্কে পেয়েছি, আসলে খুব ভালো লেগেছে। এই জন্যই আমি একটি সংগঠন করি, দীর্ঘদিন রাজনীতি। আমি একটা সংগঠন প্রেসিডেন্ট গাজীপুরের সেক্রেটারি। এটা বাস্তব, আমাদের এই মহানগর কৃষ্ণকে সুস্থ করার জন্য অনেকেই পরিশ্রম আছে, তার মধ্যে জাহাঙ্গীর অবদান কম নয়, যথেষ্ট অবদান আছে। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। যাই হয়েছে, আমাদের সকল আসন শেখ হাসিনা যে খুব সুন্দর ক্ষমার দৃষ্টিতে রেখেছেন, এই জন্য আমি আমার গাজীপুর মহানগর কৃষকদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি তারা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, সাবেক সফল ছাত্রনেতা ওবায়দুল সহ সকল মন্ত্রী মহোদয়কে, আমাদের নেতৃবৃন্দকে অভিনন্দন ধন্যবাদ জানাই। আমি আর কথা বাড়াবো না, আমি শুধু এটুকু বলতে চাই, গত মিটিংয়ে কিছু কর্মচারীরা আমাদের তদন্ত সহ একটা বক্তব্য এনেছিলেন যে আমরা যেভাবে কথা বলি তাহলে দ্বারা সবাই কথা বলার আগে গেছে। আমি আমার অভিজ্ঞতায় বিশ্লেষণ করি, যেটা আমার জানি ভাই বলেছে যে আমরা দুর্নীতিক যদি মার্চ মিটিং এর 2 দিন আগে কোন ওয়ার্ডে 4টে ওয়ার্ড আছে, কোন ওয়ার্ডে 6টা 7টা 8টা মাত্র কিন্তু কোনো ওয়ার্ড, আমরা যদি ওয়ার্ডের সকল কাউন্সিলরদের বিভাগে বসে কার ওয়ার্ডে কি সমস্যাগুলো আছে চিহ্নিত করি, আমরা প্রতি 4 জনের 1 জন, যেমন পুরো 3-4টা ওয়ার্ড ওইখান থেকে 1 জন, যেন 6টা আছে 2 জন, বা ওই হারে আমার টঙ্গীতে 15টা ওয়ার্ড। এইভাবে যদি আমরা হিসাব করে দেখছি 15 থেকে 16 জন বেশি বক্তা হয় না। আমরা যদি এই কাজটি করতে পারি, আমরাও ওই জুন ভিত্তিক সবগুলো ওয়ার্ডে কথা বলতে পারবো। আনলে আমরা যেভাবে কথা বলি, যারা শুনে তারাও ধৈর্য হয়ে যায়, যারা উপস্থিত থাকে তারাও ধৈর্য হয়ে যায়। আমরা চাই উন্নয়ন। আমার বিশ্বাস আমাদের প্রধান উপদেষ্টা যাকে আমরা বানিয়েছি, তার নেতৃত্বে তিনি যেভাবে পরিশ্রম করতে পারেন। আমি যদিও তোমার যেটা বলেছে, আমারও দুর্ভাগ্য ছিল 18 সালে নিশ্চিত জয়, সেটাও আমি পাইনি, পরাজিত হতে হয়েছিল। যাকে নিজে জানেন কেন পরাজিত হয়েছি। আর পরাজিত হওয়ার মানুষ না, কারণ আমি মানুষের জন্য কাজ করেছি। আমার সদস্যশীল ছোট রাষ্ট্র মাস্টার ওনার আদর্শ নিয়ে, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে, জননেত্রী শেখ হাসিনার আদর্শ নিয়ে আমরা কাজ করি, যার জন্য মানুষ আমাদের ভালোবাসে ভোট দেয়। যাই হোক, আমি আজকে এই সভায় আবারও আমার বোনের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা, সাবেক সফল মেয়র, সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ আলাদা জাহাঙ্গীর আহমেদ ভাইকে পান্ডাবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনার নেতৃত্বে এবং আমাদের মন্ত্রী মহোদয় আছেন, আমাদের নেতৃত্ব আছেন, সকলকে সমন্বয় করে, যেহেতু আগামী দিনে আমাদের সংসদ নির্বাচন, সেই নির্বাচন যাতে আবারও আমাদের সকল রাষ্ট্র জননেত্রী শেখ হাসিনাকে আমরা পুনরায় ক্ষমতা বসে আমাদের এই গাজীপুর তথা বাংলাদেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে পারি, এই আশা ব্যক্ত করে আবারও সকলের ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কত অভ্যন্তরীণ জানা না, কতক্ষণ ভালোই চলছে।
আমাদের এই গাজীপুরের উন্নয়নের প্রতি যিনি এই আমাদের গাজীপুরের বড় বড় রাস্তা, সুন্দর সুন্দর রাস্তা আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনে যিনি এই রাস্তার কাজ করে আজকে মানুষের কাছে জনপ্রিয়তা হয়েছে এবং আমাদের কাছে জনপ্রিয়তা হয়েছে। আমি আমার নেত্রীকে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে আমাদের যে প্রিয় নেতাকে গাজীপুরের, যিনি গাজীপুরকে এবং আওয়ামী লীগকে শক্তিশালী যিনি করতে পারবেন, আজকে সেই আমাদের নেত্রীকে জন্য ধন্যবাদ জানাই যে সে বুঝছেন যে আমাদের সাবেক মেয়র এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মহানগরের, তাকে এই দলে না আনলে এবং দলের দায়িত্বে না দিলে গাজীপুরে আওয়ামী লীগ শক্তিশালী হবে না। আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গাজীপুরে আমরা যারা সিটি কর্পোরেশনের আমরা কাউন্সিলর হয়েছি মানুষের জনগণের ভোটে, আমরা মনে করি প্রত্যেকটা কাউন্সিলরের এরকম নেতার প্রয়োজন যিনি মানুষের মনকে জয় করে নিয়েছেন। আজকে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের আমাদের মেয়র, আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং জাহেদা খাতুন এবং তার সুযোগ্য সন্তান, এই সুযোগ্য সন্তানের কারণেই আজকে ভোট পেয়েছেন জাহেদা খাতুন। আমি মনে করি এই আজকের থেকে আমি যখন ফেসবুকে দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী আবার তাকে ক্ষমা করে আবার দলে আনছেন, মানুষের হইতেই পারেন অনেক কাজ করতে গিয়ে অনেক কাজে অর্ধেক টাকা ভুল হইতেই পারে। আজকে সেই ক্ষমা করে আমাদের প্রধানমন্ত্রী আমাদের গাজীপুর উন্নয়নের জন্য আমি মনে করি একটু প্রতীক, সেই প্রতীক কাজকে আমাদের মধ্যে দিয়েছেন। আমরা কাউন্সিলর যারা হয়েছি আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপনাকে নিয়ে আমরা গাজীপুরকে আওয়ামী লীগের শক্তিশালী করতে চাই এবং আপনার পাশে থেকে আপনার নেতৃত্বে আমরা আপনার কাজ করে, আপনার নেতৃত্বে যেন আমরা আওয়ামী লীগের জন্য কাজ করতে পারি এবং যার যার ওয়ার্ডে আপনার যেন একটা সুনজর থাকে, আমরা যেন জনগণের কাজ করতে পারি, আপনি সুনজরটি রাখবেন। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আসছেন, আমাদের মন ভরে গেছে। আপনার কাছে আগে আসতে পারিনি, এখন আসতে কোনো বাধা নেই। কেন বাধা নেই? আমাদের দলে আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করতে ভালোবাসি, আমাদের নেত্রী আপনাকে বুকে নিয়েছে। আমরা আপনার বুকের কাছে এবং আপনার দুই হাতের নিচে এবং আপনার বুকের নিচে আমরা সব যারা কাউন্সিলর হয়েছে প্রত্যেকটা কাউন্সিলর আপনার কাছে যেন থাকতে পারি, আমাদের যেন রাখতে পারেন এবং আমাদের দিকে সুন্দর রাখবেন, প্রত্যেকটা ওয়ার্ডে যেন ভালো কাজ করতে পারি আমাদের নেতৃত্বে। এই বলেই আজকের মতো আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই